কলেজ ক্যাম্পাসিংই। তো আমি যেহেতু তখন জাস্ট পাস করেছিলাম, আর তখন 2009 লাস্ট পিএসসি বেরিয়েছিল, তারপর আর বেরোয়নি। তো 3 বছর হয়ে গেছিলো, ওই জন্য পিএসসি বেরোবে কিনা তখন সিকিউরিটি কিছু পাচ্ছিলাম না। ওই জন্য আমি কোম্পানিতে জয়েন করি এবং সেখানে দীর্ঘ 5 বছর আমি জব করেছি। এলএনটিতে নানা জায়গায় নানা সাইটে পোস্টিং হয়ে লাস্টে আমি 2018 সালে 2017-তে হলদিয়াতে আসি। হলদিয়া ডক কমপ্লেক্সে ওখানে এলএনটির কাজ হচ্ছিল। তো ওখানে তখন আমার এক ভাস্কর বলে এক বন্ধু ছিল যে আগেরবার পিএসসিতে পেয়েছে, তার মারফত আমার স্যারের সঙ্গে আলাপ হয়। তো তখন স্যার মনে পড়ে আমার ওই হাওড়া থেকে উত্তরপাড়া হিন্দ মোটরে স্যার পড়াতেন। তখন আমি হলদিয়া থেকে রবিবারে সকালবেলা আমাকে মোটামুটি 8টা-9টার দিকে বেরোতে হতো সকালবেলা। তাহলে আমি স্যারের কাছে এসে ঠিক টাইমে মানে ক্লাসটা করে তারপর আমার বাড়ি যেতে রাত 10টা বেজে যেত। মানে আমি কোম্পানিতে একদিন ছুটি পেতাম, শুধু সানডে। তো সানডেটা আমার স্যারের কাছে এসেই কেটে যেত। তো ওখানে আমি মোটামুটি 1 মাস পড়ার পর যখন আমি বুঝলাম যে না, আমি যেরকম ভাবছিলাম যেটা সরকারি চাকরি পেতে হবে, নিজে স্টাডি করে পড়বো, তখন আমি বুঝতে পারলাম যে এরকম কোম্পানিতে জব করে আমার দ্বারা সম্ভব হবে না। তো ওই জন্য তখন আমি কি করি, তখন কোম্পানি থেকে রিজাইন দিয়ে এবং বাড়ি চলে আসি। বাড়ি এসে পড়াশোনা করে 2018-র পিএসসিটা আমি রিটেন পাস করি। বাট আনফর্চুনেটলি তখন আমার ইন্টারভিউটা হয়নি। তো তারপর একটা বাড়ির পাশে একটা মিউনিসিপ্যালিটিতে কন্ট্রাকচুয়ালে জব পাই, সেখানে আমি জব করি। এবং তখন তো স্যার ফুল ফেজে তখন অনলাইনে শুরু করেছেন। তখন আবার নতুন করে আমি স্যারের কাছে অ্যাডমিশন নিই এবং তখন থেকে স্যারের কাছে অ্যাডমিশন নিয়ে পুরো আমার কি বলবো লাইফটা চেঞ্জ হয়ে গেছে। আমি আর অন্য দুজন একসঙ্গে তখন স্যারের কাছে অ্যাডমিশন নিয়েছিলাম। এবার তারপর থেকে আমি কলেজে তো যা শিখেছি অনেক কিছু ভুলে গেছিলাম। তারপর থেকে যা শিখেছি রিটেনের জন্য বা ইন্টারভিউর জন্য সব কিন্তু স্যারের জন্য। এটা আমি আর অন্য সবসময় বলা করি যে স্যার আমাদের লাইফে যদি না আসতো আর আমরা যদি একসঙ্গে ডোমকলে দেখা না হতো তাহলে আমরা এখন কে কোথায় থাকতাম হয়তো। তো যাই হোক, সেই 2018 থেকে স্যারের কাছে পড়তাম, 2021 থেকে, তখন থেকে এই লং জার্নি এতদিনে আমি পেলাম তো একসঙ্গে দুটো। একটা হচ্ছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, যেটা আমাদের 2020 দিকে পরীক্ষা হয়েছিল সেটা, আর এটা পিএসসিতে এখানে আমি ইরিগেশন পেয়েছি। এর আগে নানা পরীক্ষা যেমন কেএমসিতেও পাস করেছিলাম, সেখানে আমার ইন্টারভিউতে হয়নি। তো যাই হোক, এখন আমার চাকরিটা হয়ে খুবই ভালো লাগছে। আর সবথেকে ভালো লাগছে আমি অন্য দুজন একসঙ্গে পেয়েছি বলে। মানে এক জায়গাতেই আমাদের বাড়ি, এক মিউনিসিপ্যালিটিতে আমরা জব করতাম একসঙ্গে। আমরা মিউনিসিপ্যালিটিতে করছো এখন? হ্যাঁ, এখনো করছি। এখন অমৃতে আছি। এখন আমি আজকে স্যারের সঙ্গে দেখা করবো, সেই জন্য আমি আলিপুরদুয়ার থেকে এসেছি। কালকে আমি বিকালবেলা ওখান থেকে বেরিয়েছি, তবে আজকে সকালে পৌঁছেছি। এখন স্যারের সঙ্গে দেখা করে আবার আমি বেরিয়ে যাবো, কালকে সকালে পৌঁছে কালকে আবার অফিস করবো আমি। তো এই ছিল আমার গল্প। বিশ্বজিতের জন্য খুব খুশি। বিশ্বজিৎ ফোন করে যখন, বিশ্বজিতের গলাটা আমার খুব ভালো লাগে, এক্সাইটেড থাকে। চাই আমি জানি বিশ্বজিৎ ফোন করেছে বলে কিছু না কিছু একটা চাকরির খবর আসছে। থ্যাংক ইউ স্যার।